কত এই গোলাপ গাছটা কত? 1500। কামিনী ফুলের চারা, তারপরে কিন্তু এই যে আবার হাসনায়না ফুলের চারাও কিন্তু নিয়েছি। আমরা এখন আছি নরসিংদী পৌর কবরস্থানে। এটার ভিতরে কি ঢুকা যাবো? ওই যে মেইন জায়গাটার মধ্যে কিন্তু পানি লেগে আছে, ভিতরে যে প্রবেশ করবো সেই ব্যবস্থাটাই কিন্তু নাই। বন্ধুরা, আসলে কবরস্থান মানে নীরবতা, আর এই নীরবতাকে ঘিরেই পরে কি আমি জানি। আসসালামু আলাইকুম রিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, গতকালে কিন্তু কালবৈশাখী ঝড় শুরু হয়েছিল, তো আজকে কিন্তু বৃষ্টির একটা আভাস, আজকে কিন্তু বৃষ্টি নামবো। তো আসলে আম্মু কিন্তু আজকে খিচুড়ি রান্না করছে, তো বৃষ্টির দিনে কিন্তু আসলে খিচুড়ি গোস্ত ভালোই লাগে। এই যে আম্মুর হাতের বানানো এই যে আমের আচার একদম খাইলে একদম অবস্থা খারাপ। আর এই যে সালাদ। তো খাওয়া দাওয়া করি, তারপরে দেখা হবে আপনাদের সাথে। এই যে গুলবাগুন, ওই যে গুলবাগুন হয়ে রয়েছে। এ গাছ কার? এ বাগুন গাছ কার? নাশপাতি গাছ। এটা কত কইছেন? খাও 5000 টাকা বলেন। গোলাপ গাছটা কত? 1500। গাছটা বড় হয়েছে অনেক, মোটামুটি বাড়তি, কিন্তু ফুল হয়েছে। বন্ধুরা, মাধুদি বাজারে আসছিলাম, পরে কিন্তু আবার গাছ পছন্দ হয়েছে, আবার কিন্তু গাছ কিনে ফেলছি। আমার সাথে কিন্তু বাবা ছিল, তো এখন বাবা গেছে কিছু মুদি সদাই কিনতে। এই যে এখানে কিন্তু গুলবাগুনের চারা নিছি, গুলবাগুনের কিন্তু চারা কিন্তু গুলবাগুন সহ আছে। এই যে গুলবাগুন, কামিনী ফুলের চারা, তারপরে কিন্তু এই যে আবার হাসনায়না ফুলের চারাও কিন্তু নিছি। বন্ধুরা, এখন আবার বের হবো, আমার বন্ধু নীলে আসতেছে, হামজাও আসতেছে, তাদের সাথে আবার ঘুরতে বের হবো। এখন বিকাল 3টা বাজে, এখন বসে আছি একটা দোকানে, দোকান বন্ধ। আর আমার এই পাশে কিন্তু একটা সুন্দর একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ। বন্ধুরা, আমরা নতুন বাস স্ট্যান্ডে এসে নামলাম। আমাদের সাথে কিন্তু হামজাই কিন্তু ও বলছে নতুন বাস স্ট্যান্ড থাকবো, কিন্তু ও নাকি এখনো মাধবদি মেজাজটা রাগ উঠতেছে এরকম, কি বলবো। বার ইসলাম একটু ঘুরতে। এই যে নরসিংদী মেঘালয় কাউন্টার, নরসিংদী মেঘালয়ের এটা হইতেছে গিয়া আপনার স্টেশন। এখানে কিন্তু অনেক গাড়ি রাইখা দিছে মেঘালয়ের বাস কাউন্টারে। এই যে এটা হইতেছে গিয়া নরসিংদী পৌর কবরস্থান। আমরা এখন আছি নরসিংদী পৌর কবরস্থানে। এটার ভিতরে কি ঢুকা যাবো? ওই যে মেইন জায়গাটার মধ্যে কিন্তু পানি লেগে আছে, ভিতরে যে প্রবেশ করবো সেই ব্যবস্থাটাই কিন্তু নাই। মেইন জায়গায় যদি এরকম পানি থাকে তাহলে কি ভিতরে প্রবেশ করা সম্ভব? বন্ধুরা, আমরা কিন্তু আরেকটা রাস্তা পাইছি, এখন কিন্তু এই রাস্তাটা মোটামুটি ভালো। এখন কিন্তু কবরস্থানে ঢুকে পড়লাম, নরসিংদীর পৌর কবরস্থানে আছি। আসলে যেখানে সবারই একদিন আসতে হবে, সবার কিন্তু এটাই মাথার মধ্যে রাখা উচিত যে একটা সময় এখানে আসতে হইব।
বন্ধুরা নৌসিন্দি এত এত রেস্টুরেন্ট থাকতে আমরা ডিসাইডই করতে পারতেছি না কোন রেস্টুরেন্টে ঢুকবো। বন্ধুরা এখানে কিন্তু অনেক ড্রিঙ্কিং এর বোতল, আসলে এগুলো কিন্তু সাজানোর জন্য কিন্তু এখানে রাখছে, ছবি তোলার জন্য। এই যে লিখে দিছে দিস হ্যাভ বিন অ্যারেঞ্জড জাস্ট ফর থিঙ্কিং ফর পিকচার ড্রিঙ্কিং অলসো হার্মফুল টু দ্য বডি। বন্ধুরা 40 মিনিট যাবৎ বসে আছি, পিৎজা অর্ডার দিছিলাম, 40 মিনিট যাবৎ আমাদেরকে পিৎজা দিতেছে না, এরকম কথা। টেস্ট করে দেখি কেমন। গরম, অনেক গরম, অনেক গরম, গরম। পিৎজা খেয়ে বের হয়েছিলাম, তো এখন নিলয় বলতেছে চা খাইবো। এই যে চায়ের বাড়ি থেকে কিন্তু আমরা এখন চা নিতেছে নিলয়।